কৃষকের সেক্টর। আপনি যখন আমার টমেটো কেচাপের দাম বাড়াবেন, ভ্যাট বাড়াবেন, এই টাকাটা কিন্তু আমার পকেট থেকে আসবে না। এটা একটা দরিদ্র মানুষ যে টমেটোটা ক্রয় করে কেচাপ আকারে বিক্রি করে তার পকেট থেকে আসবে। আমার যে টমেটো কৃষক যে টমেটো উৎপাদন করে তার পকেট থেকে আসবে। এবং আপনি যদি মনে করেন এরা কিন্তু দুজনেই কিন্তু সুবিধা বঞ্চিত, বিকজ বাংলাদেশে কিন্তু আম জনতা কতগুলো জিনিস আছে বাংলাদেশে যেটা আম জনতার সহায়তার কারণ হয়ে দাঁড়ায়। সো আমি মনে করি যে আসলে এই আম জনতাকে আঘাত করার জন্য কোনো রকম ভ্যাট ট্যাক্সের কোনো রকম বাড়ানোর চিন্তাভাবনা মানুষের মাথায় থাকা উচিত না। জনতারা খায়, এটা আম জনতার খাবার। বিস্কিট বড়লোকের খাবার না। কোনো বড়লোকের বিস্কিট 5 টাকা 10 টাকা দামের বিস্কিট খায় না। আজকে আমরা বাংলাদেশে যে বিস্কিটগুলো উৎপাদন করি, আমাদের 90% বিস্কিট উৎপাদিত হয় 5 টাকা 10 টাকা 15 টাকা। যখন দাম 20 টাকা হয়, 20 টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই। আমাদের 80% 90% 95% বিস্কিট উৎপাদিত হয় হচ্ছে 5 টাকা 10 টাকার দামের বিস্কিট। আজকে যখন 5 টাকা দামের বিস্কিটের উপর যখন ভ্যাট বাড়াবেন, কালকে থেকে আমি কিন্তু 2টা বিস্কিট কমাই দেব, বিকজ নাহলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারবো না। আর আমি কিন্তু ভ্যাট বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না। সো আসেন আমরা আমাদের ভোক্তাকে বাঁচাই, আসেন আমরা আমাদের কৃষককে বাঁচাই, যেন বাংলাদেশের যে অ্যাগ্রো প্রসেসিং শিল্প যে গড়ে উঠেছে, এই অ্যাগ্রো প্রসেসিং শিল্পকে যেন আমরা উত্তরোত্তর এগিয়ে নিতে পারি। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের দিকে একটু দেখেন। বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের একটি উদীয়মান শিল্প। আমরা এখানে 2 লক্ষ মানুষ, 3 লক্ষ মানুষ, 4 লক্ষ মানুষ আমরা কাজ করছি। আগামীতে আরও অসংখ্য মানুষ আমরা এখানে কাজ করব। আমাদের সাথে 2 কোটিরও বেশি কৃষক আছে যারা আমাদের সাথে কাজ করছে। আমরা চাই যে আগামী দিনে যেন প্রক্রিয়াজাতকারক শিল্প বাংলাদেশে যেন আরও গড়ে ওঠে, বাংলাদেশে যেন লুজ আইটেম যেন বিক্রি না হয়, বাংলাদেশে যেন সকলে যেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারে। আমরা মনে করি যে এটা হচ্ছে আম জনতার ব্যবসা এবং আমরা ভালো ব্যবসায়ী হতে চাই। আমরা সরকারকে তার সঠিক মূসক প্রদান করতে চাই, যুক্তিসঙ্গত মূসক প্রদান করতে চাই এবং আমরা এই 5 টাকা 10 টাকা দামের বিস্কিটের উপরে মানুষের থেকে পণ্য কমাতে চাই না। কারণ কালকে থেকে কিন্তু ক্ষুধার্ত মানুষ কিন্তু আরও ক্ষুধার্ত হবে। মানুষ কিন্তু আগামী দিনে কিন্তু এই ভ্যাট ট্যাক্সের যাবে। আগামী দিনে কিন্তু আপনারা কিন্তু বিস্কিট ক্রয় করতে পারবেন না, রুটি ক্রয় করতে পারবেন না, ক্যাচআপ করতে পারবেন না, জেলি করতে পারবেন না। সো আসেন এই যুদ্ধে আমরা সকলে শরিক হই, যেন আমরা কালকে থেকে আমরা সরকারকে জানিয়ে দিই যে আমরা আমাদের খাদ্য সামগ্রীর উপরে কোনো রকম ভ্যাট ট্যাক্সের কোনো রকম আক্রমণ বাংলাদেশ বিগত দিনে সহ্য করেনি, আগামী দিনে সহ্য করবে না। স্যার, আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলছি। আপনারা আমাদের উপরে আমাদের 9% সুদ, 11% সুদের হার আপনারা বাড়িয়ে 16% করেছেন। শুনেছি স্যার আপনারা ইনফ্লেশন কমাচ্ছেন। গভর্নর স্যার, আপনাকে ধন্যবাদ, আপনি ইনফ্লেশন কমানোর জন্য চেষ্টা করছেন। স্যার, আপনি আমাদের ভ্যাটের বোঝা বাড়িয়ে দিয়ে স্যার আমাদেরকে ইনফ্লেশন কমানোর জন্য কি এই রাস্তায় আপনি বেছে নিয়েছেন? স্যার প্লিজ, খাবারের জিনিসের উপরে কোনো ভ্যাট ট্যাক্স বাড়াবেন না। মানুষের কষ্ট হবে, মানুষের মনের ক্ষোভ প্রকাশ পাবে। সো আসেন স্যার, আমরা একটা ভালো দামের ভ্যাট, ভালো দামের ট্যাক্স যেটা বিগত দিনে আমরা সম্মানযোগ্য মানুষের কাছে দিয়ে এসেছি, আমরা আগামী দিনে এই ধরনের সব ভালো ট্যাক্স আমরা দিব, যেন আমরা ভালো থাকতে পারি, যেন আমরা ভোক্তার কাছে আরও ভালো মানের পণ্য সামগ্রী পৌঁছে দিতে পারি। বাংলাদেশে ফুড প্রসেসিং সেক্টর এটা একটা উদীয়মান শিল্প। শিল্প কিছুই গড়ে ওঠেনি, আগামী দিনে কিন্তু শিল্প গড়ে ওঠার কিন্তু অনেক বাকি আছে। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্ট্রেশন